Welcome to the People's Voice podcast. Don't forget to subscribe to our YouTube channel, at Animation Liberate for Organize, to watch more of our videos to learn from the life of the common people, the challenges they face and how they manage to overcome them. আসসালামু আলাইকুম। আমি রাকিব হোসেন বরাবরের মতন আপনার কাছে স্বাগত জানাচ্ছি আলোর ধারাবাহিক অনুষ্ঠান জনগণের কথায়। আজ আমি আছি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায়। কমলনগর উপজেলায় আমরা একটা প্রত্যন্ত গ্রামে এসেছি, যেখানে আজকে আমরা শুনবো এক বোনের জীবনের গল্প। একটা মর্মান্তিক একটা কাহিনী, যেখানে বোনের বিশাল দুঃখ দুর্দশার ভিতরে জীবন যাচ্ছে। আসুন আমরা বোনের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার নাম কি? রুনা আক্তার। রুনা আক্তার। আপনার এই হাতে এই কাগজ আপনার কিসের কাগজ? আমার স্বামীর। আপনার স্বামী? আপনার স্বামী কই? সৌদি আরব গেছে, মারা গেছে। কদিন আগে গেছে? 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে। যাওয়ার কয়দিন পরে মারা গেছে? যাওয়ার 13 দিন পরে মারা গেছে। যাওয়ার 13 দিন। প্রথম এই আর কখনো বিদেশ যায় নাই? জি না। আচ্ছা, আর আপনার এই যে সৌদি আরব গেছে, সেটা আপনি এই টাকা পয়সা যাওয়ার যে খরচ, এগুলো আপনি কিভাবে সংগ্রহ করছেন? এগুলো আমি মানুষের থেকে ঋণ করে লইছি। আপনার বিয়ে হয়েছে কতদিন যাবত? আমার বিয়ে হয়েছে 8 বছর। 8 বছর। আপনার কয় সন্তান? 3 সন্তান। এই 3 সন্তান আপনার? জি। উনি আপনার কি হয়? বাবা। আপনার বাবা হয়। আপনার স্বামী বিদেশ গেছে, সৌদি আরব গেছে, কি কাজে গেছে? গেছে একটা মাদ্রাসার কাজে দিব বলছে, হেরা মাদ্রাসার কাজে দিছে। আচ্ছা আচ্ছা, মাদ্রাসার কাজে গেছে। যাওয়ার পরে উনি যাওয়ার পরে 13 দিনের মাথায় মারা গেছে। জি। কি কোনো সমস্যা ছিল বা কোনো রোগ ছিল? বলছে হেরা বলছে অসুখ ছিল, জ্বরের থেকে বলে স্টক করছে, সঠিক আমি জানি না। এরা আমারে বলছে মোবাইল, আমি শুনছি এতটুকু। আচ্ছা, ওই মারা যাওয়ার পর আপনারা কি লাশ আনতে পারছেন? জি না। লাশ আনেন নাই? জি না। কোনো টাকা পয়সা পাইছেন ওই জায়গা থেকে? জি না, এই দেশে থেকে টাকা দিব বলছে, দেয় নাই। টাকা দিব বলছে, দেয় নাই। আপনি এই যাওয়ার সময় যে টাকা পয়সা খরচ করছেন, এগুলো কিভাবে সংগ্রহ করছেন? এগুলা আমার আত্মীয় স্বজন বা পাশাপাশি থেকে লইছি। আচ্ছা। ঋণ করি। আচ্ছা। মানে জায়গায় যাবে তো দিব আর কি, হিয়াশা লইছি। আচ্ছা। এটুকু। আচ্ছা, আপনি এখন এই যে জায়গায় আছেন, এটা আপনার বাবার বাড়ি? জি। আপনি এখন আগেও কি বাবার বাড়ি থাকতেন? জি। এখনো বাবার বাড়ি থাকেন? জি। মানে আপনার স্বামী কোনো কিছু করতো না? জি না। ওই এরপরে ধার খরচ করে আপনি বিদেশ পাঠাইছেন। জি। বিদেশ পাঠানোর পরে 13 দিনের মাথায় মারা গেছে। আপনার ওই দেশ থেকে কোনো টাকা পয়সাও পান নাই? জি না। এখন আপনি 3 সন্তান নিয়ে কেমন আছেন? আছি মোটামুটি ভালোই আছি। আমার বাবা মা থাকার কারণে ভালো আছি। আচ্ছা। যদি ওরা না থাকতো তাহলে কি উপাইছিল এটা বলতে পারি না। আচ্ছা, এখন আপনার এই ঘর নাই? জি না। আপনার থাকার মতো একটা জায়গা নাই? জি না। আপনার বাবার সম্পত্তির উপরে কি আপনি থাকার মতন ঘর করে দেওয়ার পরে থাকার ব্যবস্থা হইব, মানে যদি ঘর করে দেওয়া হয়? যদি বাবার জায়গায় থাকে তাহলে মানে করতে পারবো, আর যদি জায়গা না থাকে তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। আপনি সন্তানদেরকে মানুষ করার জন্য আপনি এখন এরে পড়ান? জি। কিসে পড়ান? মাদ্রাসায় পড়াচ্ছেন। এখন আপনি 3 সন্তান নিয়ে খুব কষ্টে আছেন। জি। মুরব্বী, আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আলী হোসেন। আলী হোসেন। আপনার এই জামাইয়ের বিদেশ যাওয়ার পরে 13 দিনের মাথায় মারা গেছে। জি। আপনি তো যোগাযোগ করছেন? জি, একদিন যোগাযোগ করতে পারছি। উনি কি আপনার জামাই? জি। এগুলা কি ভিসা? এগুলো ভিসা। জি। এগুলা সৌদি আরবের ভিসা? জি। ওনার লাশও আনতে পারেন না? জি না, লাশ দিবে বলছিল, প্রথম বলছিল আপনার লাশ নিবেন না, নিতে থাকবো। আমি যে আমার লাশ পাঠাই দেন। এরা বলছে যে কদিন পরে উড়ি, বলে ঠিক আছে, আমরা লাশ পাঠাই দিলে তো লাশের খরচ 4 লাখ টাকা দিতে হবে দেশের থেকে, আর যদি না নেন তো আমি 5 লাখ টাকা দিব আপনারে, আমরা লাশ এখানে মারি দিয়ে গেলাম। এই কথা কওয়ার পরে লাশ নিয়ে মানে হেরা কইছে যে ঠিক আছে, আমি এর থেকে কাগজ একখান মনে করেন পাঠাই সই টই নিয়ে, আর টাকাও দেয় নেই। জামাইরে এখন হেরা কইছে মারি দিচ্ছে, এখন দিছি কিনা এটা আমি শিওর হইতে পারতেছি না। এগুলো এটা এখন মনে করেন এই নাতি করে লই আমি বহুত কষ্টতে আছি। নাতি করে অসুখ সবকিছু, কোনো জায়গা জমিন নাই আমার, এই অল্প একটু মানে 3-4 ডিসিম জমিন আমার আছে, আজ কোনো সম্পদ নাই। এখন আমি এদেরকে খাওয়াবো কিভাবে? আমি একটা অন্ধ মাদ্রাসা
300 টাকা দরের চাকরি করি, এখন এদের পিছনে অনেক খরচ। খরচ আমি চালাতে পারতেছি না, এদের ঘরও নাই, জায়গাও নাই। এখন একটা যদি ব্যবস্থা করি ঘর দিতে বা পারে, তাহলে একটু আমি একটু আসান হইলাম আর এদের থাকার, বা একটা নিঃশ্বাস ফেলাতে পারবো। এইটে আমি তো দিতে পারতেছি না। আমি মানুষের টাকা ঋণ, ওই টাকা এখন মানুষের ঋণ শোধ করতে পারিনি এখনো পর্যন্ত। মানুষ আমাকে ধরতেছে এই টাকার জন্য। এখন আমি কি করব, এই জন্য আপনাদের কাছে আমি আবেদন করতেছি। সুপ্রিয় দর্শক, শুনলাম বোনের একদম করুণ একটি কাহিনী। 3টে সন্তান নিয়ে এখন খুব কষ্টে আছে। কারো মাধ্যমে যদি একটু সহযোগিতা পাই, হয়তোবা সামনের দিনগুলো ভালো যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য আরেকটি পর্ব, আরেকটি গল্প নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।